আসসালামু আলাইকুম, রান টিউব মিডিয়া আপনাদের স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনীর 11 ও 12 নং অঙ্ক করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান ক। তাহলে আমরা ক্রয় মূল্য কী পেলাম? ক্ষতির ক্ষেত্রে যেহেতু বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য, ক্ষতির জন্য ক্রয় মূল্য হয় 400 সাথে যোগ করতে হবে ক। 400 যোগ ক টাকা। আবার লিখতে পারি কি, আবার 480 টাকায় বিক্রয়ের লাভ হয়, 480 টাকা বিক্রয় হলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 480 টাকায় বিক্রয়ের লাভ সমান সমান 3 গুণ, মানে 3 ক। তাহলে সুতরাং ক্রয় মূল্য কত হয়? সুতরাং ক্রয় মূল্য সমান 480 থেকে বিয়োগ 3 ক টাকা। এখন আমরা শর্ত মতে লিখতে পারি, দুইটা সমান লিখতে পারি। শর্ত মতে চারশো প্লাস ক সমান 480 মাইনাস 3 ক। তাহলে বা এখানে ক এই কটা যদি এপাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে, প্লাস 3 ক সমান এই 480 থেকে এরা প্লাস আছে, এখানে মাইনাস হবে 400। তাহলে কি থাকলো? বা 3 ক আর 4 ক সমান সমান 80 হয় কিন্তু, ঠিক আছে। সুতরাং ক সমান সমান কি হয়? 4 দিয়ে 80কে ভাগ করতে হবে। তাহলে 4 20 80, বা এখানে বা। সুতরাং ক সমান সমান, তাহলে আমরা কি পেলাম? 20। কারণ আমরা কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য 20ই ধরেছি, ক ধরেছিলাম। তাহলে ক সমান সমান আমরা কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু পেয়েছি। তাহলে দ্রব্যটির যে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল এটা বের করব। তাহলে সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 400 প্লাস ক ছিল না, তাহলে 400 যোগ 20 সমান সমান কত হয়? 420 টাকা। এখানে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? প্রথমে 10% যেহেতু ক্ষতি, তাহলে লিখতে পারি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 টাকা। কত? 90 টাকা না, সরি 90 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য বললাম 90 টাকা। তাহলে এখন লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য আমাদের আরেকটা ছিল, মূল্য দেওয়া আছে, এই যে 625 টাকা বিক্রয় করলে বলা হয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 625 টাকা হলে ক্রয় মূল্য কত হয়? উপরে 100 গুণ 625, নিচে হয় 90।
এখন 90 দিয়ে এটা কীভাবে ভাগ করা যায়, আমরা 10 0 0 কাটতে পারি, হ্যাঁ, আর যায় না কিন্তু। তাহলে আমাদের এখানে অবশ্যই থাকলো হলো 6 2 5 0 আর নিচে থাকলো 9 টাকা। এখন আমাদের আরেকটা ইয়ে দেওয়া আছে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। হ্যাঁ, কত টাকায় বিক্রয় করলে, আমাদের এখানে কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে আবার। এখন আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে আবার লিখি, আবার 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভ হলে কত হয়, 100 সাথে 10 যোগ টাকা সমান 110 টাকা। তাহলে এখন লিখি 100 টাকা, না, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত পাইলাম, 110 টাকা, তাই না, 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে কি হয়, বিক্রয় মূল্য উপরে 110 নিচে হলো 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য এই যে আগেরটা, এখানে এই পাশে একটা ক্রয় মূল্য পেয়েছি 90 টাকা, 10% ক্ষতিতে যে ক্রয় মূল্য পাইছি সেটা লিখে দেবো। হ্যাঁ, 6250 নিচে হলো 9 ক্রয় মূল্য হবে, সরি এটা এই পাশে হবে, একটু এদিকে নিয়ে আসবেন। বিক্রয় মূল্য কত হয়, 110 গুণ, এটা যদি আমরা এই সংখ্যাটা যদি পেপারে লিখি 6250 নিচে হলো 9 নিচে হলো 100। এখন কিভাবে লেখা যায়, এখন এই ভগ্নাংশটাকে নিচে নামিয়ে আনলে কিন্তু এই 9টা উপরে, 9টা নিচে চলে আসবে আর 6250টা উপরে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 110 ইন্টু 6250 নিচে হলো 9 গুণন 100। তাহলে এখন কাটাকাটি করি, কাটাকাটি করলে যদি এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দিই তাহলে কি থাকলো, এখানে থাকলো 9, নিচে অবশ্যই থাকলো 9, উপরে থাকলো 6225 সাথে 11 গুণ করলে কত হয়, ক্যালকুলেট করে নিচ্ছি, 6 2 5 625 গুণ হলো 11, গুণ করলে হয় 6875 টাকা। এখন এই পাশে ভাগ করি, ভাগ করে নেই, এই 9 দিয়ে যদি আপনি 6875, আমি 4 বা ইংরেজিতে লিখে ফেলছি, 875কে 9 দিয়ে ভাগ করলে কি হয়, প্রথমে যদি 7 দিয়ে দিই তাহলে 7 নং 63, তাই কত 5 7 57, 57 মধ্যে কয়বার যায়, 57 মধ্যে যায় 6 নং 54, 6 54 থাকে হলো 3 থাকে না 5, তাহলে কত হয় 9 9 9 12 9 18 3 নং 27 4 নং 36, 4 বেশি হয়ে যায়, তার মানে 3 বার যায়, 3 বার দিলে হয় 3 নং 27, আর বাক্সেস কিন্তু 8 থাকে। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ আকারে কীভাবে লিখতে পারি, আমরা ভগ্নাংশ লিখতে পারি হলো 7 6 3 এর নিচে লিখতে পারি 9, উপরে লিখতে পারি 8 টাকা। অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।